জিদ্দাকে ছেড়ে যবে থেকে জিৎ গাঙ্গুলি চলে গিয়েছে কি বিপদটা ঘটেছে আমি তোমাদেরকে ছোট্ট করে আজকে একটা পরিচয় দেবো, একদম উইথ প্রুফ দেখাবো। দেখো, জিৎ গাঙ্গুলি যে ছবিতে থাকে সেই ছবির গানে আলাদা একটা হাইপ হয়। এটা কিন্তু গোটা বাংলা থেকে শুরু করে হিন্দি থেকে শুরু করে যে কোনো জায়গায় এখন জিৎ গাঙ্গুলিকে নিয়ে প্রচণ্ড হাইপ আছে। লোকে একটাই কথা বলছে, জিৎ গাঙ্গুলির মতন মিউজিক ডিরেক্টর সম্ভব না। এটা তো একদমই সত্যি কথা। জিৎ গাঙ্গুলির মতন ক্রিয়েশন, জিৎ গাঙ্গুলির মতো নিয়ে এখনও অবধি কোনো মিউজিক ডিরেক্টর আনতে পারেনি, মানে রিসেন্ট টাইমসের কথা বলছি। কিন্তু আমি অবশ্যই কিছু জনের নাম নেবো, সেটা নীলায়ন চ্যাটার্জি হোক বা সেটা অন্য যে কেউ হোক, তারা সত্যি করে ভালো করেছে। যেরকম আমি দুজনের নাম নিচ্ছি, নীলায়ন চ্যাটার্জি, অনিক ধর, এই দুজন আমার খুব ফেভারিট একজন মিউজিক ডিরেক্টর। এছাড়াও স্যাভিদা হতে পারে, আরও কিছু নতুন মিউজিক ডিরেক্টররা রয়েছেন যারা বেশ ভালো কাজ করছেন। কিন্তু জিৎ গাঙ্গুলির জায়গাটা এখন অবধি কেউ নিতে পারেনি। তার জন্যে হ্যাঁ, একটা অবশ্যই একটা বাজেট নির্ভর করে। একটা বড় গান তৈরি করতে গেলে বড় বাজেট লাগে, বড় ভিশন লাগে, বড় সময় লাগে, সেই সমস্ত কিছুই দেওয়া হচ্ছে না। আগে তো এই খোকাবাবুর গানটা, যেটা মানে সেদিন দেখা হয়েছিল, যেটা সব থেকে মানে দেবদার নাম যেটা দিয়ে খোকাবাবু, সেই গানটা কত হিট হয়েছিল তুমি চিন্তা করে দেখো। এবং সেই গানটার বাজেট কত ছিল, মানে মেকিং বাজেট কত ছিল, নিয়ার অ্যাবাউট 44 lakhs সামথিং কিছু একটা বাজেট ছিল। ভজগৌরাঙ্গর বাজেট ছিল 20 lakhs। দেবদা নিজে এসে মিরাক্কেলের মঞ্চে বলেছিল। যাই হোক, আমি জিদ্দাকে নিয়ে কথা বলছি এখানে। জিদ্দার দুটো জিনিস দেখাবো। জিদ্দার যে ছবিটাকে নিয়ে খুব ট্রোল হয়েছিল সেই সময়, মানে সেই সময় জিদ্দার সেই ছবিটাকে নিয়ে খুব একটা হাইপ ছিল না, লোকের কোনো ক্রেজ ছিল না, লোকে কেউ কথা বলছিল না। আজকে দেখো, যে ছবি নিয়ে হাইপ কিন্তু অতটাও খারাপ না, মানে বাজি নিয়ে নেগেটিভিটি হচ্ছে কিন্তু তখন, যে ওই মার্কেটে দাঁড়িয়ে 2021 সালে দাঁড়িয়ে একটা ছবি যেটা রিমেক করা হচ্ছে, তখন রিমেক মার্কেটটা জাস্ট ঝাড়। বাট জিদ্দার তবু একটা ছবিকে রিমেক করেছেন, যেহেতু সেটাকে নিয়ে আসছেন, এবং যেহেতু সেটাকে নিয়ে আসছেন হেভি লোকে ট্রোল করছে ইত্যাদি করছে, এইগুলো জিনিসপত্রগুলো দেখা যাচ্ছিল। তারপরেও বন্ধুরা, আজকে যে গানের ভিউজ, মানে আজকে যে ছবির গানের, মানে যে ছবি সব থেকে জিদ্দার খুব পপুলার হয়েছে, গোটা ইন্ডিয়া জুড়ে দাপিয়ে বিজনেস করেছে, সেই ছবিটারই নাম নিচ্ছি আমি। বুমেরাংয়ের নাম নিচ্ছি না, আমি মানুষের নাম নিচ্ছি না, সেখানের গানগুলো হয়তো আরও আন্ডার পারফর্ম করেছে, সেগুলোর নামই নিলাম না। চলো, আমি নাম নিচ্ছি একদম টপ লেভেলের ছবিটার, যেটা কিন্তু মানে হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়েছে, বলিউড হাঙ্গামা যেটাকে স্বীকৃতি দিয়েছে, যেটা প্যান ইন্ডিয়াতে দাপিয়ে বিজনেস করেছে। নাম কার নিচ্ছি? চেঙ্গিজ। বন্ধুরা, আমরা যদি দেখি বাজি আর চেঙ্গিজের গানের কম্প্যারিজন করি, তোমরা একবারের জন্য ইউটিউব খুলে নোটিসেবল করে দেখেছো? এটা নোটিস করেছো কি বন্ধুরা? গ্রাসরুট এন্টারটেনমেন্ট খুলতে হবে না, জাস্ট লেখো বাজি সং, জিৎ বাজি সং, তাহলেই তোমরা পেয়ে যাবে যে এক্স্যাক্ট রেজাল্টটা কী। বন্ধুরা, প্রত্যেকটা গান, যে গান নিয়ে যত ট্রোল হয়েছে, যেরকম ধরো বারে 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 পড়ছি প্রেমে তোর ও ও, মানে গানগুলো এখনও মনে আছে। তুমি দেখো, মানে এই গানটা নিয়ে ট্রোল হয়েছিল, এই গানটা নিয়ে প্রচুর হয়েছিল, হ্যাটা হয়েছিল, মিমি জিৎ মিমি জুটি প্রথমবার এসেছিলো, কিন্তু এই গানটা 2 বছরে ভিউজ পেয়েছে 8.2 মিলিয়ন। বন্ধুরা, ইয়েস বন্ধুরা, 8.2 মিলিয়ন ভিউজ আছে, যেটা বিগত জিদ্দার বিগত 3টে ছবিতে একটা গানের ক্ষেত্রেও নেই। চলো আবার তোমাদেরকে দেখাই একটা রোম্যান্টিক ট্র্যাক। আজকে রোম্যান্টিক ট্র্যাক বের করলে চলেই না সেভাবে, সেখানে তোর ভুল ভাঙাবো কী করে বল, এই গানটা 5.3 মিলিয়ন ভিউজ পেয়েছে বন্ধুরা, 5.3 মিলিয়ন, যেটা জিৎ গাঙ্গুলি মিউজিক। এইখানে এই সিনেমার সব কটা মিউজিকই জিৎ গাঙ্গুলি ছিল। আর পেপি নাম্বার, ডান্স নাম্বার, যেটা সব থেকে বড় কথা, আয়না কাছে রে আয়না কাছে, তোকে রানী করে রেখে দেবো বুকেরই মাঝে। মানে গানটাকে নিয়ে রোস্টেড রিভিউয়ে ভরে গেছিলো মার্কেট। কত বড় বড় ক্রিয়েটাররা রোস্টেড রিভিউ দিয়েছে, কিচ্ছু যায় আসেনি, ভার্মে যায় ভাই, সব কিছু ভার্মে গেছে। আর কি হয়েছে? 10 মিলিয়ন ভিউজ পেয়েছে। বন্ধুরা, তোমরাই দেখো, 10 মিলিয়ন ভিউজ, এটা জিদ্দার গানের 10 মিলিয়ন ভিউজ। যবে থেকে জিৎ গাঙ্গুলি জিদ্দাকে ছেড়ে চলে গেছে, বা জিদ্দা জিৎ গাঙ্গুলিকে আর রিপিট করেনি, তবে থেকে তুমি জিদ্দার ভিউজ দেখো, তার ঠিক তলাতেই রয়েছে রাগাডা মোস্ট পপুলার সঙের ভিতরে পড়ছে, কিন্তু রাগাডা কিন্তু মোস্ট পপুলার সঙের ভিতরে পড়ছে, এবং কোনোরকম কোনো নেগেটিভিটি হয়নি। মারাত্মক লেভেলের ক্রেজ হয়েছিল রাগাডা নিয়ে, প্রত্যেকে ভালো কথা বলেছে, সে উপর মহলের ক্রিয়েটার থেকে শুরু করে একদম নিচের ছোট ক্রিয়েটার অবধি। কিন্তু ভিউজ দেখো 2 মিলিয়ন। তো কোথায় আটকাচ্ছে, কি প্রবলেম হচ্ছে আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। আবার জিৎ গাঙ্গুলির আর একটা ভিউজ দেখাচ্ছে, জিদ্দারই গান বাঘবন্দি খেলার মাহিরে, এই গানটা শান্তিকের সাথে কেমিস্ট্রি ছিল, একটা গান ছিল, 19 মিলিয়ন ভিউজ বন্ধুরা, 19 মিলিয়ন। এরকম জিৎ গাঙ্গুলির মানে মিলিয়নের ওপরে ভিউজ আছে। মানে বাংলার সব থেকে হিট গান যেটা আছে
তোমার সাথী ভালোবাসা মন বলে সেটাও তো জিৎ গাঙ্গুলি, তাই না? তো এগুলো তো রয়েইছে, দেবদার ব্র্যাকেটে তো প্রচুর 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 জিৎ গাঙ্গুলির গান রয়েছে। আর দেবদা জিৎদা এদের মানে উত্থানের পেছনে জিৎ গাঙ্গুলির গানটা প্রচণ্ড জরুরি। কিন্তু আজকে এই যে বলি না আমরা যে জিৎ গাঙ্গুলি ব্যাকডেটেড, জিৎ গাঙ্গুলি এই, কিন্তু এটা কতটা মিথ্যে কথা তাহলে বোঝো যে 2021 সালে যখন জিৎ গাঙ্গুলি গান তৈরি করছেন সেই সময়ও কিন্তু জিৎ গাঙ্গুলির গান অন্যান্য যে কোনো ক্রিয়েটারের থেকে গানের থেকে বেশি ভিউজ আসছে। এবার এখানে প্রবলেম হচ্ছে যে ভাই আমার তো কাছে বাজেট নেই। ভাই জিদ্দার কাছে বাজেট নেই এটা হতে পারে না। এইটা মানে জাস্ট মানে জিদ্দা যে লেভেলের গানগুলো তৈরি করছেন, সেটা ডাগাটা হোক বা সে ভিড্ডা হোক, আমি যদি ভিড্ডার কথাও বলি, ভিড্ডা গানটা তুমি যদি দেখো, ভিড্ডা গানের ভিউজ তুমি যদি দেখো, এত পপুলার একটা গান, সেখানে 1.6 মিলিয়ন ভিউজ বন্ধুরা। ভাবতে পারো এটা কোথাও গিয়ে বোঝা যায় যে এক্স্যাক্টলি জিৎ গাঙ্গুলি জিৎ এরাটা কী। বাজি কিন্তু বক্স অফিসে মারাত্মক সফল হয়নি, বাজি কিন্তু মানে কী বলবো মানে সব জায়গায় প্রচণ্ড প্রশংসিত হয়নি, কিন্তু বাজি ছবিটার যে মজাটা আছে সেটা কী বলো তো, সেটা হচ্ছে স্যাটেলাইটে মারাত্মক ব্যবসা করেছে, গানগুলো মারাত্মক পপুলার হয়েছে, সব জায়গায় হয়েছে বলেই তো এই ভিউজটা এসছে, এমনি এমনি তো ভিউজ আসেনি। আর জিদ্দা একটা জিনিস খুব তোমাদেরকে বলে দিই, জিৎ গাঙ্গুলি বা জিদ্দা যখন আসেন কোনো দিন কোনো বুস্ট করেন না, ঠিক আছে? এটা জিদ্দার একটা এথিক্স, আমার খুব ভালো লাগে এই জিনিসটা দেখে। এবং অপরদিকে যদি তুমি মানে অডিও প্ল্যাটফর্মসে যাও, সেখানেও জিৎ গাঙ্গুলির নামটাই পাবে তুমি। জিৎ গাঙ্গুলির মতন মিউজিক ডিরেক্টর আর আসবে না, তাই জিৎ গাঙ্গুলিকে কিন্তু জিদ্দার অবিলম্বে রিপিট করা উচিত। মানে পরবর্তী ছবিতে জিৎ গাঙ্গুলিকে, মানে আমি তো বারবার বলছি জিদ্দার যখনই কামব্যাক হোক সেটা কিন্তু অবশ্যই একটা বড় মেন স্ট্রিম ছবি দিয়েই হবে। জিদ্দাকে কেউ অন্য ধারার কোনো ছবিতে মেনে নেবে না, জিদ্দা নিজেও জানেন, জিদ্দা নিজে বিশ্বাস করেন না, আর অডিয়েন্সও বিশ্বাস করে না। জিদ্দার যারা দর্শক রয়েছেন তারা কেউ জিদ্দাকে মেনে নেবে। জিদ্দাকে একটা চেঙ্গিজের মতন ছবি দিয়ে আবার কামব্যাক করতে হবে, বড় ছবি দিয়ে কামব্যাক করতে হবে, আর সেই বড় ছবিতে পুরনো লোকেদের ফেরাতে হবে, জিৎ গাঙ্গুলির মতন লোকেদের ফেরাতে হবে, তবে গিয়ে গানও কিন্তু সেই লেভেলে হিট করবে, আর ভাই মজাটা সেই লেভেলে হবে। আমার কোথাও গিয়ে সেটাই মনে হচ্ছে। দেখা যাক তোমাদের কার কি মতামত। জিৎ গাঙ্গুলির এই এরাটা তোমাদেরকে সত্যিকারের চোখের সামনে দেখালাম, এবং জিদ্দা সবে থেকে জিৎ গাঙ্গুলিকে রিপিট করা ছেড়ে দিয়েছে, তুমি দেখো সেই ভিউজটা আর আসেনি। হ্যাঁ অবশ্যই কেউ জানে না, এক্সাম্পল আছে, কেউ জানে না মারাত্মক ভিউজ পেয়েছিল রাবণের গান হিসেবে, রাবণের গানগুলো ভালো ভিউজ পেয়েছে, নো ডাউট, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও কোথাও গিয়ে দেখো জিৎ গাঙ্গুলি কিন্তু মানে হিউজ লেভেলে, মানে রাবণ কিন্তু হাইপের ছবি ছিল, রাবণের লুক হাইপে চলে এসেছিলো, লোকে পাগল হয়ে গেছিলো যে এরম ছবি বাংলায় হয়নি, এরম লুক বাংলায় হয়নি, এই যে একটা ব্যাপার চলে এসেছিলো, তারপরে কিন্তু কেউ জানে না ওর লেভেলে উঠেছে। এবং সাবিদাও নো ডাউট খুব ভালো একজন মিউজিক ডিরেক্টর, কিন্তু একটা ছবি নিয়ে প্রথম দিনে ফার্স্ট পোস্টার এসেছে যখন, তখন থেকে নেগেটিভিটি আছে, তো তারপরেও সেই গানগুলো এত ভালো, এত চার্টবাস্টার, এত সুন্দর হচ্ছে যে জিৎ গাঙ্গুলি এই লেভেলে ক্রিয়েট করছে। রাবণের গানগুলো যদি তুমি আমি ওপেনলি তোমাদেরকে একটু মানে যেহেতু কথাই হলো, তাই রাবণের গানগুলোর ভিউজও আমরা দেখব যে জিদ্দার রাবণের গানগুলোর ভিউজ কীরকম লেভেলে রয়েছে। তো আমি এটা মানে জাস্ট তোমাদের চোখের সামনেই দেখতে চাই। 25 মিলিয়ন ভিউজ আছে রাবণের, কেউ জানে না, তো অবশ্যই এটাও একটা মারাত্মক ভিউজ, কিন্তু রাবণ নিয়ে কিন্তু ক্রেজও মারাত্মক ছিল। দেখো 25 মিলিয়ন ভিউজ। তারপরে আমি তোর গানটা 7.7 মিলিয়ন ভিউজ ছিল, ভয়ঙ্কর ভিউজ ছিল, ঠিক আছে? এভাবে কেটাকেও 5.1 মিলিয়ন ভিউজ আছে, একটা রোম্যান্টিক ট্র্যাক হিসেবে ইটস মারাত্মক, মানে এভাবে কেটাকে হচ্ছে চেঙ্গিজের গান ছিল। তো জিদ্দার গানে না অ্যাকচুয়ালি ভিউজ ভালো হয়, তবে জিৎ গাঙ্গুলি এলে সেটা একটা আলাদা এরা ক্রিয়েট করে। আমার মনে হয় যে এখন জিদ্দার অবিলম্বে জিৎ গাঙ্গুলির সাথে একবার কম্বিনেশন করা উচিত। মানে একটা এমন ছবি যে ছবিটাতে না রাজ চক্রবর্তী, জিৎ গাঙ্গুলি, জিদ্দা এই সমস্ত বিষয় যদি হয়ে যায় না, মানে এবং বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি, এই কম্বিনেশনটা আমি বারবার বলে এসেছি, এতদিন ধরে বলে এসেছি যে এই কম্বিনেশনটা লোকের নস্টালজিয়াও প্রচণ্ডভাবে ওয়ার্ক করবে, আর এরা একসাথে এলে একটা মাস্টারপিস বেরোবে, কমার্শিয়াল ছবির মাস্টারপিস বেরোবে। দরকার আমার মনে হয় কোথাও গিয়ে দরকার। এবার তোমাদের কার কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।